নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবছর পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বর্ষার ছবিটা কিন্তু পুরোপুরি আলাদা। উত্তরবঙ্গের বর্ষা এবং দক্ষিণবঙ্গের বর্ষার সঙ্গে কিন্তু আকাশ পাতালের তফাৎ। এবছর ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় উত্তরবঙ্গে সময় অনেকটা আগেই বর্ষা প্রবেশ করেছিল। প্রায় এক সপ্তাহ আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে। গত 31শে মে উত্তরবঙ্গের ইসলামপুর পর্যন্ত বর্ষা প্রবেশ করে এবং সেখানে কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত, আবার কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত এবং বর্ষা কিন্তু দাপট দেখাচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। এবং অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে পুরো উল্টো ছবি। দক্ষিণবঙ্গের মানুষজন বর্ষার অপেক্ষায় রয়েছে। মেঘ লাগছে দক্ষিণবঙ্গে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এবং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢোকা নিয়ে নতুন আপডেট দিল। সেই সঙ্গে বর্ষা নিয়ে কিন্তু একটি খারাপ খবরও জানানো হয়েছে। তো কী কী জানানো হয়েছে, বর্ষা ঢোকা নিয়ে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হলো, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আমরা আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পশ্চিমাঞ্চল এবং পশ্চিমাঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতে কিন্তু হালকা বিস্তর মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ, সেখানেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে বাংলাদেশে বিস্তীর্ণ অঞ্চলে ভারী মেঘ এবং তা থেকে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ছবি, যেখানে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে, আংশিক মেঘলা আকাশ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো দেখা নেই, কোনো জেলাতে কিন্তু তেমন বৃষ্টিপাত চলছে না এবং রাতেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকলেও রাতের দিকে ভারী মেঘের সমাগম হবে এবং গতকালের মতো কিন্তু আজ রাত থেকেও ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে। আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের বাকি অংশে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আগামী শুক্রবার শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু অংশে বর্ষা ঢুকবে বলে আশা করছেন আবহবিদরা। তবে তখনও বর্ষা দুর্বল থাকবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এই সপ্তাহে আগামী শুক্রবার শনিবারের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকবে বলে আশা করছেন আবহবিদরা। তবে বর্ষা কিন্তু তখন দুর্বল থাকবে। আপাতত কিছুদিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির কোনো আশা নেই। তো খারাপ খবর বর্ষা নিয়ে যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বৃষ্টির মাত্রা আজ মঙ্গলবার থেকে কিছুটা বাড়তে পারে, খুব সামান্য, ঠিক আছে, দু একটা জায়গায় কিছুটা বাড়তে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সোমবার যে পূর্বাভাস জারি করেছে, সেখানে 4 দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশে ও দক্ষিণবঙ্গের কিছু অংশে মৌসুমি বায়ু ঢোকার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে বলে আপাতত জানানো হয়েছে। বর্ষা না এলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির মাত্রা বাড়বে বলে আবহবিদরা আশা করছেন। এতে গরম সামান্য কমে কিছুটা স্বস্তি মিলতে পারে। দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য আজ মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অনেক জায়গায় 51 থেকে 75% পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলে এটা বলা হয়। উত্তরবঙ্গের জন্য ওই সময়ে ওয়াইড স্প্রেড বৃষ্টির পূর্বাভাসই থাকছে, অর্থাৎ অধিকাংশ জায়গায় 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকলে এই পূর্বাভাস জারি করে আবহাওয়া দপ্তর। এদিকে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা দক্ষিণবঙ্গ সংলগ্ন কোনো জায়গায় নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। সেরকম কিছু হলে সক্রিয় বর্ষা প্রবেশ করত দক্ষিণবঙ্গে, কিন্তু যে বর্ষা শুক্র শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভবত প্রবেশ করতে চলেছে তা দুর্বলই হবে। তাই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। আষাঢ় মাস পড়ে গেলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা না আসায় সাধারণ মানুষও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বর্ষা কবে এসে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দেবে তা সবাই জানতে চাইছেন। আবহবিদরা অবশ্য দেরিতে বর্ষা আসার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখতে পাচ্ছেন না। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, অতীতে 25শে জুন বা তারপরেও দক্ষিণবঙ্গে বর্ষা আসার নজির আছে। গত বছরও 20 জুনের পর বর্ষা এসেছিল। উত্তর ভারতের দিক থেকে প্রবাহিত পশ্চিমী উষ্ণ ও শুষ্ক গরম হাওয়া বিহার, ঝাড়খণ্ড হয়ে দক্ষিণবঙ্গে ঢুকছে।
মৌসুমি বায়ু প্রবেশ করলে এই পশ্চিমী হাওয়া আসতে বাধা পাবে, তাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য তাপপ্রবাহের কোনো সতর্কতা আর দেওয়া হয়নি, তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রভৃতি জেলায় অস্বস্তিকর গরম আজও থাকবে। বুধবার থেকে আগামী কয়েকদিন এই ধরনের গরমের কোনো পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনো জায়গার জন্য কিন্তু দেওয়া হয়নি, তবে বাতাসে জলীয় অংশ বেশি থাকার জন্য ভ্যাপসা গরম চলবে দক্ষিণবঙ্গে।